মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান। পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন। সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ ওঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, রব্বুল আলামিন, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম। এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে, আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। এই এক ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহকে ভুলে গেছি, আমরা সেই আল্লাহর জন্য সালাত করতে চাই না, সেই আল্লাহর জন্য যাকাত দেই না, সেই আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না, বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। নবী বলছে, সুবহানাল্লাহ 100 বার পড়লে, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব।